হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগটা সকাল থেকেই শুরু করছি। দেখতে পাচ্ছ এই যে ফ্রিজে মাছ ছিল, মাছটা বের করে লবণ হলুদ দিয়ে এটা মাখিয়ে রাখবো। যেহেতু তরকারি আমি একবেলার মতনই করব, মানে ভোর দিকে ধরে নাও মাছ এসব খেতে ভালো লাগে না। দিনের বেলায় যারা রোজা রাখেনি তারা খাবে, আর যদি রাত্রে হয়ে যাবে, তো তাই ভোরে রান্না এখন একদম করিনি। নুন, তারপরে এই যে সবজিগুলো আমি একটু ঘ্যাট করব, তো তাই বসিয়ে ফেলেছি। সবজিগুলো একটু ভেজে নেব। এর মধ্যে পুঁই শাক আছে, আর পটল আছে, গাজর আছে, আর একটি ছোট্ট দেখে একটি আলু নিয়েছি। দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। সাদা তেলে হালকা সামান্য তেল দিয়ে এটা ফ্রাই করে নেব, কারণ ঘ্যাটটা বানানোর সাথে আর এখন সকাল হতে না হতে মনে হচ্ছে কী রান্না করব। কারণ যারা রোজা রেখেছে তাদের কোনো প্রবলেম নেই, বাট যারা রোজা রাখেনি তাদের জন্য তো চিন্তা করতে হয়, ভাবনা করতে হয় কী রান্না করব না করব। তো তাই ভাবলাম যে চলো একটি ঘ্যাট বানানোর সবজি তো রয়েছে, আর রোজা রমজান মাসে সবজি খেতে একদম ভালো লাগে না, আর ফ্রেশ গাছে টাটকা সবজি ছিল, তাই আমি ভাবলাম তাহলে একটি ঘ্যাটই বানিয়ে নিই, অনেক রকম সবজি যখন রয়েছে। আর এই যে মশলা বলতে আমি এখানে কিছুই অ্যাড করিনি, সামান্য মতন সর্ষের তেল, ওই ভাজা সর্ষের যে সাদা তেলটা ছিল যে সবজিগুলো দিয়ে ভাজে উঠালাম, ওই তেলটা ছিল, আর একটু জাস্ট সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে লবণ হলুদ আর আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে ভালো করে কষে নিলাম। আর এই ভেজে রাখা, আলতো করে ভেজে রাখা সবজিটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ঘ্যাট বানালে, মানে হালকা পাতলা ঘ্যাট বানালে বেশ ভালো লাগে, একটু নুন ঝাল ভালো লাগে। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে। আর যারা এখনও অবধি আমার ব্লগটা দেখছো অথচ সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা এটা আমার দুবার করে ভিডিও করাটা হয়ে গেছে। প্রথমে দেখলে তোমরা যে মশলাটা দিয়েছি, আবার এই মশলাটা কি হচ্ছে, তো এই মশলাটা তা না, এই মশলাটা আগে স্কিপ করা হয়ে গেছে। তো এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম কোনো কিছু গন্ধ আর নেই। এই সবজিটা এর মধ্যে এবারটা দিয়ে দেব। বেশ দিয়ে দেওয়ার পর সুন্দর করে কষে নেব, কারণ এই সবজি তুমি যেভাবে ভালোভাবে কষবে খেতেও কিন্তু টেস্টটা কিন্তু সেরকম ভালো হবে। আর এই ঘ্যাট বানানো খুবই সহজ একটা রেসিপি, খুব সহজ। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, মুখে স্বাদ আসার জন্য ভালো। আর সারাদিন তো উপোস থাকাই হয়, তো আমাদের একটু সবজি, একটু প্রোটিন তো দরকার। তো তাই সব দিকে মাথায় রেখে রোজা রমজান মাসে তো এমনি সারাদিন উপোস থাকা হয়, একটু সবজি খেতে তো ভালো লাগে না সারাদিন, তাই এরকমভাবে যদি ঘ্যাট করে যদি খাওয়া যায় গরম ভাতের সঙ্গে, কিন্তু রুটির সঙ্গে, লুচির সঙ্গে, যে কোনো সঙ্গে তুমি সার্ভ করতে পারো, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়, অতুলনীয়। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো এরকম রেসিপি। এরকম তোমরা ট্রাই করে দেখলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কেমন ভালো লেগেছে। আর এটা খুব হেলদি খাবার, খুবই স্বাস্থ্যপক্ষে ভালো। তো এই যে মাঝে মাঝে ঢাকনা খুলছি আবার বন্ধ করে দিচ্ছি, কারণ মাঝে মধ্যে নাড়াচাড়া করছে। আর এই সাইডে আমি করেছি মায়ের জন্যে ঢ্যাঁড়স, কারণ হালকা পাতলা করে ঢ্যাঁড়সটা এটা ঝোল করে নিয়েছি। আর এই ঢ্যাঁড়সটা হয়ে এসছে, জাস্ট আর একটা ব্লক এলেই নামিয়ে ফেলবো। এই ঢ্যাঁড়সটার মধ্যে দিয়েছি হালকা একটু শুকনো লঙ্কা আর একটু সরষের তেল আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটা, আর ঢ্যাঁড়সগুলো কেটে দিয়েছি ছোট ছোট করে, আর লবণ হলুদ, ব্যাস, এর মধ্যে আর কিছু দিইনি। আর এদিকে আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা এরকম ভেজে নিলে হালকা তেল দিলে
বেশ তলাটা পড়ে যায় না, লাল লাল হয়ে যায় না, হালকা মধ্যে সে যায়। আর দেখতে পাচ্ছ কতটা তেল দিয়েছে, আর মধ্যে বড়িটা কিন্তু ঢুকে গেছে তেলটা। বড়িগুলো ব্রাউন শেপে যখন চলে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে প্রায় শেষ হওয়ার মুখে হয়ে এসেছে। এবারটা আমি বড়িগুলো এই সবজির মধ্যে দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখি কত দূর কী হয়ে এসছে। চলো, এই যে বড়িগুলো দিয়ে দিয়েছি। তো বড়িও সেদ্ধ হবে আর তোমার এই ঘ্যাটটা সবজিগুলো সেদ্ধ হবে। আর এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, কারণ গরম মশলা দেওয়ার কারণ গন্ধটা তোমার খুব সুন্দর আসে, ওই জন্যই গরম মশলাটা আমি অ্যাড করলাম। তোমাদের গরম মশলা খেতে না চাইলে স্কিপ করে যেতে পারো, কিন্তু আমি বলবো গরম মশলা দিলে কিন্তু স্বাদটা কিন্তু ভালো লাগে। কিন্তু কেউ কেউ গরম মশলা গন্ধটা নিতে পারে না, যারা নিতে পারো না তারা ঘি, বাটার এসব দিতে পারো। নামানোর মুখে যে যার মতন তুমি গরম মশলা, ঘি, বাটার এইসব যে যা খুশি ইউজ করতে পারো। আমার এটা হয়ে এসছে। দেন তারপরে এই যে মায়ের জন্যে উচ্ছে সেদ্ধ করব, কারণ উচ্ছে সেদ্ধ করব। আর এই যে কিছু উচ্ছেটা সামনে পিছনেটা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি, আর দেওয়ার পর তারপরে এটা প্রেসার কুকারে বসে ফেলবো। কারণ এখন তেতোটা খাওয়া ভালো, যেহেতু সামনে সদ্য অপারেশন হয়েছে, তাই আমি প্রত্যেকটি খাবারে মানে প্রত্যেক দিন আমি খাবারের তালিকার সাথে উচ্ছে সেদ্ধটা রাখার চেষ্টা করি। আর এই যে ডালটা আমার হয়ে এসছে, ডালটা ফুটে গেছে, ভালোভাবে ফুটে যাওয়ার পর কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো। এটা মুগ ডাল করেছি, আজকে মসুর ডাল করিনি, মুগ ডাল সেদ্ধ করেছি। তো ভালোভাবে ফুটে যাক, একবার নাড়াচাড়া করে নিই, তারপর এটা কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখতে দেখতে কিন্তু মনে হচ্ছিল যে রমজান মাসটা কীভাবে কাটবে। তো দেখতে দেখতে আজকে বেশ ভালোই কেটে যাচ্ছে এইভাবে। দেন এই যে প্রেসার কুকার মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছে সেদ্ধ করার জন্যে। তো উচ্ছে সেদ্ধটা হয়ে যাক, দেন তারপর বিকালে নাস্তার আয়োজন করা হচ্ছে। এই যে নিয়ে আসা হয়েছে কলা আর তরমুজ। তো এই কলা তরমুজ আজকে নাস্তার বানাবো ভাবছি। আর কী কী করি না করে সেটাও তোমাদের সঙ্গে চলো দেখতে থাকো আমার এই ব্লগটা। এই কলা নিয়ে এসছি আর সাথে নিয়ে এসছি এই যে একটা ডিম, কারণ ডিমটা সেহরির সময় বা নাস্তা বানানোর সময় তখন লাগে। এই যে পেঁপে, পাকা পেঁপে, আর এটা হচ্ছে শরবত, লেবু দিয়ে শরবত, আর এটা আঙ্গুর, এটা শসা, আর এই যে একটু সুজি। তো সুজি আমাদের অল্প জন, বেশি জন খায় না, সেই জন্য একটু মতন একটা লুচি। আর এই সাইডে এটা খেজুর। তো এই খেজুর, তো আজকে নাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এভাবে আমাদের আজকে ইফতারের পরিপাটি আয়োজন করা হয়েছে। তরমুজ, পেঁপে, শরবত, আর শরবত, আর এটা হচ্ছে কলাই চানা, ছোলা, কাঁচকলা, কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা, শসা, কাঁচা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এসব দিয়ে একটু মাখা